হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সন্ধ্যার সময় ভিডিওটা অন করলাম, আর দেখতেই পাচ্ছ আমি এই যে ফ্যানের নিচে বাতাস খেয়ে খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে হচ্ছে কিসের ভিডিও জানো, আমার বর একটা স্পেশাল কিছু বানাবে। কিভাবে বানাবে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারি করব। তো কখনো বানিয়েছো কি না ওইটা জানিও। আমার বর আমাকে বানিয়ে খাওয়াবে, কত ইন্টারেস্টের কথা চিন্তা করো। আর আমি ভিডিও বানিয়ে একদম টায়ার্ড হয়ে গেছি, এখন একটু বসে গেছি, একটু রেস্ট নেব, নিয়ে তারপর ভিডিওটা করব। আমার বর যে জিনিসটা বানাচ্ছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে কাপড়টা চেঞ্জ করে, আমার ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা লাগিয়ে নিই, কারণ অনেক গরম দিচ্ছে আমাদের এখানে। জানি না কারা কোথায় থেকে আমার ভিডিও দেখছো, যারা দেখছো কোথায় থেকে দেখছো, তোমাদের এখানে কীরকম গরম হচ্ছে একটু জানিও। তো চলো ওই ডিশটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কীভাবে যে হবে কি হবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো চলো বানাতে যাও। এগুলো জিনিস যে দেখতে পাচ্ছ, এটা ব্রেড, আর এটা ব্রেডের মাঝখানটা নিয়ে নিয়েছে, আর নিয়ে এই যে এটাকে একদম মেখে রেখেছে দুধ দিয়ে। তো এটার সঙ্গে আর কি পড়বে, কাজু দেবে, কাজু ভিজিয়ে রেখেছে। আর এই যে এখানটা আলু বয়েল করা হচ্ছে, এটার সঙ্গে আলুও দেওয়া হবে। তো আজকে দেখা যাক গোলাপ জামুনটা কেমন হবে। খাওয়া তো যাবে, দেখা যাক, আগে রেডি হয়ে যাক, আমরা দেখে যাচ্ছি, খাবো। তো চলো, এই যে লিকুইড দুধটা দিয়েছে, এই দুধটা দিয়েছে আমুল গোল্ড, আর এই যে আলু বয়েল গুলে রেখেছে। তো চলো খাবো আমরা, কোনো চিন্তা নেই। আর আজকে দেখো আকাশের রংটা অনেকটা সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে, দেখো পুরো অন্ধকার, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওই যে দেখো নিমি নিমি তারা দেখা যাচ্ছে। তো এটার মধ্যে ব্রেড পড়েছে, দুধ পড়েছে, আটা পড়েছে, আলু সিদ্ধ পড়েছে, সব কিছু মিক্স হয়েছে। তো এখন ভালো করে মিক্স হচ্ছে, তারপর এটা বানানো হবে। তো সঙ্গে থাকো, এটা আগে মিক্স হয়ে যাক ভালো করে। কত সুন্দর ভাজা হয়েছে। আর এটার মধ্যে হচ্ছে রস, চিনির রস বানাবো, জল দিয়ে বসিয়েছি। আর এটা ভাজাটা প্রায় হয়েই গেছে, দেখো। এখন এটাকে তুলে নিব, নাহলে একটু জলে জলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা তুলে নেব, এটা একটু হালকা ঠান্ডা হবে। এদিকে রসটা হচ্ছে, রসটা কমপ্লিট হয়ে যাক, তারপরে এটা ঢালবো। দেখো কত তুলতুলে নরম নরম গোলাপ জামুন হয়েছে। তোমরা চাইলে তোমরাও বানাতে পারো। আমার একটা প্রবলেম হয়ে গেছে, এটা হলো আমার প্রবলেমটা হলো আমি একটু বেকিং সোডাটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য এগুলো একটু ফুটো হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে। দেখো একদম তুলতুলে নরম হয়েছে। তো চাইলে তোমরাও বানাতে পারো, ঘরে তোমরা টেস্ট করে দেখো আমার গোলাপ জামুনটা কেমন হয়েছে।